নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এবার রান্নাঘরে চলে যাই। রান্নাটা কীভাবে আমি করছি অবশ্যই তোমরা সেটা সম্পূর্ণ দেখো। আজ আমি বানাচ্ছি সবজি পনির। এখানে আমি বাড়িতে বানানো হোমমেড পনির নিয়েছি। সচরাচর আমি পনিরটা বাড়িতেই বানিয়ে থাকি, তাই বাড়ির পনির দিয়ে আমি সমস্ত পনির রেসিপিগুলো করি। এবার আমি পনিরটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এবার আমি 2 টেবিল স্পুন মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেটা দিয়ে পনিরটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। পনিরটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে রেখেছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ এই পনিরগুলোকে কিভাবে ভেজেছি। এছাড়া আমি পনির বানাতে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলি হলো ক্যাপসিকামকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি গাজরকেও স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো লঙ্কা, চেরা লঙ্কা, টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমার এখানে বেশি পরিমাণ লাগছে। পেঁয়াজটা আমি মাঝারি মাপের দুটি পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। এবার আমি রান্নাটা স্টার্ট করব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে 2 টেবিল স্পুন মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে, 1 চামচ মতন সাদা জিরে। সাদা জিরেটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি মোটামুটি মতন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আমি স্লাইস করে কেটে রাখা গাজরগুলোকে এবারে অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে দিলাম চেরা দুটি কাঁচা লঙ্কা, এবারে মিনিট 5 মতন আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো। টমেটোটাও এবারে আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব, যাতে সবজিগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো দেখছি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি পনিরগুলোকে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। আবারও মশলার সাথে আর সবজিকে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন কেচাপ। কেচাপের বাটির পরিমাপ করেই আমি 2 বার এর থেকে জল দিয়েছি। আমি এখানে বেশি জল ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্না করব। 15 মিনিট পর ফিরে এলাম। সবজি পনির আমার রান্না করা কমপ্লিট। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।